আসসালামু আলাইকুম। এক কথায় প্রকাশ থেকে বিসিএস ব্যাংক এবং অ্যাডমিশনের লিখিত পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। যুক্তিসঙ্গত নয়, উত্তর হবে অযৌক্তিক। যা বলা হয়েছে উক্ত, অনুসন্ধান করবার ইচ্ছা, অনুসন্ধিচ্ছা, একই সময়ে বর্তমান, সমসাময়িক, চক্ষু দ্বারা গৃহীত, চাক্ষুষ, যা পূর্বে শোনা যায়নি, অশ্রুতপূর্ব, যার সর্বস্ব খোয়া গিয়েছে, সর্বহারা, যা লাভ করা দুঃসাধ্য, দুর্লভ। এক কথায় প্রকাশ করুন। যে নারী জীবনে একবার মাত্র সন্তান প্রসব করেছে, কাকবন্ধা, হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা, ক্রমশই বর্ধিত হচ্ছে, যা ক্রমবর্ধমান, কাচের দ্বারা নির্মিত যে ভবন, কাচভবন, গোপন করিবার ইচ্ছা, যুগুচ্ছা, অনেকের মধ্যে একজন, অন্যতম, পূর্বে জন্মেছে যে, অগ্রজ, অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুৎগমন, মুক্তি লাভের ইচ্ছা, মুমুক্ষা, যা বলা যাবে, বক্ষমান বা বক্তব্য, মধু পান করে যে, মধুকর বা মধু, সরোবরে জন্মে যা, সরোজ, নৌ চলাচলের যোগ্য, নাব্য, জয়সূচক যে উৎসব, জয় উৎসব বা জয়ন্তী, যা হেমন্তকালে জন্মে, হৈমন্তিক, একই গুরু শিষ্য, সতীত্ব, একই সময়ে বর্তমান, সমসাময়িক, ময়ূরের ডাক, কেকা, যা অবশ্যই ঘটবে, অবশ্যম্ভাবী, দিবসের পূর্বভাগ, পূর্বাহ্ন, যে ভূমিতে ফসল জন্মায় না, ঊষর, যিনি সব জানেন, সব জানতা, যিনি কম কথা বলেন, মিতভাষী, দেখিবার ইচ্ছা, দিদিক্ষা, অনুসন্ধান করতে ইচ্ছুক, অনুসন্ধিচ্ছু, যার নিজের বলতে কিছু নেই, নিচ্ছ, যার কোথাও ভয় নেই, অকুত ভয়, যা নষ্ট হয়, নশ্বর। এমসিকিউ অংশের সমাধান। জিজিবিষা শব্দের অর্থ কি? বেঁচে থাকার ইচ্ছা, যা ভবিষ্যতে ঘটবে, ভবিতব্য, যিনি ন্যায়শাস্ত্র জানেন, এক কথায় প্রকাশিত রূপ হল নৈয়ায়িক। জিজিবিষা শব্দ দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভী লোকবৃত্তি। প্রসিদ্ধর্তিকা শব্দটির অর্থ কি? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথাই হবে নশ্বর। অক্ষির সমীপে, এর সংক্ষেপণ হল সমক্ষ। কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। যা সহজে অতিক্রম করা যায় না, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? দূরতিক্রম্য। যা চিরস্থায়ী নয়, উত্তর হবে নশ্বর। যে ভূমিতে ফসল জন্মায় না, ঊষর। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? ভূতপূর্ব। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি, অনুক্ত। ক্ষমার যোগ্য,
এর বাক্য সংকোচন হবে ক্ষমার্হ। অক্ষির সমীপে এর সংক্ষেপণ কি? সমক্ষ। যিনি বিদ্যা লাভ করিয়াছেন এক কথায় কি বলে? কৃতবিদ্যা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এক কথায় কি হবে? শাপথসংকুল। বহু দেখেছে যে এক কথায় কি হবে? ভূয়দর্শী। ছন্দে নিপুণ যিনি এক কথায় হবে ছান্দসিক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় হবে ইতিহাসবেত্তা। যার জিহ্বা লক লক করে এক কথায় কি হবে? লেলিহান। মক মক হলো ব্যাঙের ডাক। বলার ইচ্ছা কে এক কথায় কি বলে? বিবক্ষা। অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে? অকাল বোধক। যার কোনো কিছু থেকেই ভয় নেই এক কথায় হবে অকুতোভয়। যে বিষয়ে কোনো বিতর্ক নেই এক কথায় বলা হয়? উত্তর হবে অপশনের কোনোটি নয়। উত্তর হবে অবিসংবাদী। যে নারীর স্বামী ও পুত্র নেই বাক্য সংকোচনে বলা হয় অবীরা। হাতির ডাককে এক কথায় কি বলে? বিংহতি। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে এক কথায় বলে পশিতপত্তি। অনুকরণ করার ইচ্ছা এক কথায় হবে অনুচিকিৎসা। পান করার যোগ্য এক কথায় হবে পেয়। নিচের যে বাক্য সংকোচনটি অশুদ্ধ? অতি উচ্চ পুরুর হাসি, দীপ্ত হাসি। বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে? বিশ্বজনীন। যিনি বিদ্যা লাভ করিয়াছেন এক কথায় হবে কৃতবিদ্যা। এক কথায় প্রকাশ করুন যে নারীর হিংসা নেই এক কথায় হবে অনসোয়া। এক কথায় প্রকাশ করুন জানা উচিত জ্ঞাতব্য। যে নারীর সন্তান হয় না তাকে এক কথায় বলে বন্ধা। টঙ্কার বলতে বোঝায় ধনুকের ধ্বনি। যাকে ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে অনির্বাচনীয়। লাভ করার ইচ্ছাকে এক কথায় বলে লিপ্সা। যা পূর্বে ছিল এখন নাই এক কথায় ভূতপূর্ব। তিন মোহনার মিলন যেখানে এক কথায় হবে তে মোহনা। যা বপন করা হইয়াছে এক কথায় উক্ত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।